গুড মর্নিং বন্ধুরা, আমি রুবি বলছি। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি ট্রেনে উঠে গেছি। তো নিশ্চয়ই তোমরা ভাবছো ট্রেনে কেন? তো ট্রেনে আমি এই কারণেই আমি ভোট দিতে যাচ্ছি। সেটা হচ্ছে ফুলিয়া, কারণ আমি রানাঘাট থাকি, আমার এখনও ঠিকানাটা চেঞ্জ করতে পারিনি। তো সেখানে আমার ভোটটাও পড়ে গেছে ফুলিয়ায়। তো আমি ভোটটা ফুলিয়ায় দিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি সঙ্গে। আমরা আমি আমার বাপের বাড়ি চলে এসেছি, যে ফুলিয়া কলোনি। তো ওর নাম হচ্ছে রাজ। ওকে আমি খুব দেখো আমি এসেছি, ও আমাকে বোঝাচ্ছে আদর করার জন্য। হ্যাঁ, তো দাদা, এগুলো সব দাদাই পোষ্য। দাদা খুব ভালোবাসে এদেরকে। তো মার বাড়ি চলে এসেছি, মার সঙ্গে দেখা করতে গেলাম, যেহেতু আমি ভোট দিতে এসেছি, মার বাড়ি না আসলে হয় না। তা আমি আমার মা, দেখো ওরা বিস্কুট খায় বলে কেমন লাইন দিয়েছে। হ্যাঁ, দেখো দেখো দেখো, ওরে বাবা, ওরে বাবা, নাম দেখো সবার একটা করে। এটা গুড্ডু, গুড্ডু, রাজ, মোটু, লাভলি আছে। আর সবগুলি পোষ্য, খুব সুইট। বন্ধুরা দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি, হলিয়া থেকে বাড়ি চলে এলাম। তো এই যে ভোট দিয়ে এসলাম, খুব ভালো লাগলো। আমার ভোট দিতে খুব ভালো লাগে। তো এখন আমার হাজব্যান্ড যাবে ফুলিয়া দিতে, ওই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। ও 10টা-21 ট্রেনটা ধরবে। আর আমরা কেউ বাড়িতে আজকে ব্রেকফাস্ট হবে না, আমরা বাইরে ব্রেকফাস্ট করেছি। আমরা কচুরি আর তরকারি খেয়েছি। তা যেই দোকানে কচুরি তরকারি খাচ্ছিলাম, সেই দোকানে এতটাই ভিড়, ভিডিও করার, ছোট্ট দোকান কিন্তু ভিডিও করার মতন সেই পাচ্ছিলাম না, কারণ প্রচণ্ড রোদ উঠেছে, রোদে দাঁড়াতেও পাচ্ছিলাম না। শুধু তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। তো খেয়ে আমরা স্টেশনে পা দিয়েছি কি ট্রেন, তাড়াতাড়ি করে আমরা ট্রেনটাও পেয়ে গেলাম, তাই রানাঘাট পৌঁছে গেলাম। চলো বাড়িতে ঘরের ভিতরে ঢুকি, তারপর যে কাজকর্ম আছে তোমাদেরকে দেখাবো, একটু বিশ্রাম করে নিয়ে চলে এলাম আমি আবার। তোমাদেরকে তখন বললাম যে আমি একটু রেস্ট নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। আমি এখন কাজ করতেই হবে, একটাই কারণ, মাসি আজকে আসছে না। তো ভাগ্যিস আমি সকালবেলায় ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে মুছে, প্রত্যেকটা ঘরই আমি ঝাড় দিয়েছি, কিন্তু মুছতে পারিনি, গুছিয়ে তারপর গিয়েছি। সাথে আমি গোপালকে দিয়ে তারপরে গিয়েছি, কারণ এসে নিয়ে পারবো না অনেকটা সময়। তো এই কাজগুলো আমি করে গিয়েছি। এখন আমার ঘর ঝাড় দিয়ে, ঠাকুর ঘর বাদ দিয়ে বাদবাকি ঘরগুলো ঝাড় দিয়ে মোছা। আর সাথে দেখো এইগুলো কাচাকুচি করেছিলাম, শুকিয়ে গেছে, এইগুলো এখন গুছানো। আর তার সাথে রান্না তো আছে, সঙ্গে থাকো। কাজগুলো সব সেরে, কাজগুলো বলতে আমি জামা কাপড়গুলো গুছালাম, আমি আগে রান্নাঘরে রান্নাটা করে নিই। তো প্রেশার কুকারে দেখতে পাচ্ছ ডাল বসিয়েছি, আর এপাশে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমি উচ্ছে, আলু, পেঁয়াজ ভাজা করব। আর তার সাথে আজকে ডাল বসিয়েছি বললাম, কিন্তু টক ডাল হবে, আর নর্মাল রান্না আজকে হবে। কি বেশি কিছু করবো না, তো ইচ্ছে করছে না, কালকে চিকেন হয়েছে, ভালো লাগছে না। তো রান্না করে নিই, দেখা হচ্ছে। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, গরম হচ্ছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাত এদিকে ফুটছে। আমি এখন ডালটা আগে সিদ্ধ, মানে সম্বারা দেবো না, এখন উচ্ছে, আলু, পেঁয়াজ এই ভাজাটা করবো। আর একটু গরম হোক, তারপর দিচ্ছি একটু, আমি এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দেবো। দেখো আমার এই মশলার দানিটা তোমাদের ভালো লাগলে বলবে, আমার তো খুব পছন্দ, আমি নেট থেকে নিয়েছি, তোমরা নেটে গিয়ে সার্চ করলে এই মশলার দানিটা পেয়ে যাবে। আর তোমার সঙ্গে কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেল, এবার আমি এটা ভাজাটা ছেড়ে দেবো। নুন লবণটা দিয়ে নিই, আন্দাজ মতো লবণটা দিয়ে নিই।
বেশিতেই লবণ দেওয়া যাবে না, কারণ ভাজাতে বেশি লবণ দিলে পরে আর খাওয়া যায় না। একটু হলুদ দিয়ে নিই, তারপর হলুদের চামচটা আবার কোথায়, যাক এটা দিয়ে আমি দেবো না, আমি একটু হাত দিয়ে দিই, চামচ আমি পেলাম না। কোথায় আমি যে রেখেছি কোথায়, একটু ভাজা ভাজা করে নিলাম। তো আমি রান্না করে ঘর মুছতে চলে এলাম। তোমরা তো দেখলে আজকে কি রান্না হবে, টক ডাল আম দিয়ে আর কুচি আলু ভাজা দেখালাম তোমাদেরকে। আর এখন আমি ঘর মুছতে চলে এসেছি। তার আগে আমি তোমাদেরকে বললাম না যে সকালবেলা আমি ঘর গুছিয়ে ঘর ঝাড় দিয়ে গিয়েছিলাম, আর শুধু গোপালের ঘরটা আমি ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে গোপালকে দিয়ে তারপর বেরিয়েছিলাম। তো এখন আরও 2-3টে ঘর বাকি, তো সেইগুলো আমার সারতে হবে। এই ঘর, লিভিং রুম, ডাইনিং প্লেস দুটোই একসাথে, আর বারান্দা আছে। যেহেতু মাসি আসবে না, সেগুলো আমার এই কাজগুলো করতে হবে, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তো দেখতে থাকো। মাসি হাত দিয়ে মোছে, আমি হাত দিয়ে মুছতে পারি না। আমার এই লাঠি সম্বল বারান্দাটা মুছে নিই, যেহেতু মাসি আসবে না। দেখো ডাইনিং প্লেস আর লিভিং রুমটা মুছে নিচ্ছি, কোনাকাঞ্চি সব মোছা হয়ে গেছে। আগে আমি কোনাকাঞ্চিগুলো মুছে নিই, তারপর বাদ বাকি কাজগুলো করি। আমার পকায়ে টিকটিকি, এটা নিয়ে ও খেলা করে। এখন আমি রান্না করে গিয়েছি, শুধু রান্নাঘর পরিষ্কার করিনি, এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব। তো তার আগে তোমাদের একটা কথা বলি, সকালবেলায় আমি যে কাজগুলো করি, সামনেটা আমি ঝাড় দিই, তো সেটা আমি আজকে ঝাড় দিতে পারিনি, সেটা আমার যে কর্তামশাই ঝাড় দিয়েছে। আর গাছে জল দেওয়াটাও উনিই করেছে, আমি গাছে জল দিতে পারিনি। তো আমি ফোন করে বললাম যে তুমি একটু গাছে জল আর সামনেটা ঝাড় দিয়ে দাও, আজকে আমি পারবো না। তো ও করে, যেহেতু ও ফৌজে চাকরি করে, ও সব পারে, টুকটাক সব পারে মোটামুটি করতে। সেই জন্য আমার একটু কাজটা আগিয়ে থাকলো, আমি এই কাজ দুটো আজকে আমার করতে হলো না। এখন আমি করবো, রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো সাথে থাকো। এখন আমি গ্যাসের ওভেনে নামিয়ে দিচ্ছি, আমাকেই মাজতে হবে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি কত বাসন দেখতে পাচ্ছ। হ্যাঁ, এগুলোকে আমাকে এখন মাজতে হবে, এই বাসনগুলো। যেহেতু মাসি আসবে না, আমাকে মেজে রাখতে হবে, কারণ কালকে রান্না করতে হবে। কালকে মাসি আস্তে আস্তে সেই 11:30-11টা করে, তো এতক্ষণ তো আর এঁঠো বাসন রাখা যায় না, এগুলোকে আমাকে মেজে রাখতে হবে। এখন সার্ফ দিয়ে গ্যাসের উপরটা একটু পরিষ্কার করে নিই, আমি একটু করে নিই। রান্নাঘরটা মোটামুটি পরিষ্কারই আছে, রাত্রেবেলায় আমি একদম মুছে চকচক করে রেখে দিয়েছিলাম, অতটা নোংরা হয়নি। তো এটা দিয়ে একটু ডলে নিলেই হবে, আর কিছু করতে হবে না, রাত্রেবেলায় সব পরিষ্কার করে রেখেছি, অসুবিধা হবে। মশলার দানিটা আমি রোজই মুছি, অন্তত ওপরটা তো মুছতেই হয়। দেখো বন্ধুরা, এখন আমার এই বাসনগুলো মাজতে হবে, বাসনগুলো মেজে স্নান করে পুজো দিতে যাবো, তখন তোমাদের সাথে আমার দেখা হবে। দেখাচ্ছি তোমাদের আমার ঘর গুছানোটা, কেমন লাগে আমার ঘর গুছানোটা অবশ্যই কমেন্ট করো। তোমরা কিন্তু বন্ধুরা আমাকে কেউ কমেন্ট করছো না, কমেন্ট করো, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো, তার সাথে বেল আইকন। দেখো এই ঘরটা গুছানো কেমন হয়েছে, হামিয়ানটা এই পাশে ছিল, আমি এইখানটায় নিয়ে গেছি। এখন আমি ঠাকুর দিতে বসবো, এটা আমার ঠাকুরের সমস্ত জিনিস রাখা, এর মধ্যে মিটকেস, ঠাকুরের জামা কাপড় রাখি, ওটা তোমাদের আজকে ঠাকুরের এটা দেখালাম। আমি ডাইনিং টেবিলের কভারটা এখনও পাতিনি, ভাবছি নতুন একটা কিনে পাতবো, কদিন এটা থাক। ফ্রিজ মোছা হয়ে গিয়েছে, রান্নাঘরও আমি পরিষ্কার করে ফেলেছি। এই কড়াইটা মাজতে পারিনি, এটা আমি মাসিকে ফোন করেছিলাম, মাসি বললো রেখে দাও, কালকে এসে মাজবে। তো দেখো সব আমি মুছে পরিষ্কার করে চিমনি
আমি দুপুরের খাবারের টেবিলে চলে এসেছি। কি কি আজকে রান্না হয়েছে তখন তোমাদের বললাম, আরও একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভাত, ডিম অমলেট, উচ্ছে আলু ভাজা, কুন্দরি আলু ভাজা, অবশ্য কুন্দরি আলু ভাজাটা কালকের, আর সাথে চিকেন আর টক ডাল। দেখতে পাচ্ছ? তো চলো দুপুরের খাবারটা শেষ করে সন্ধ্যের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এলাম বন্ধুরা দুপুরের পর। এখন আমি সন্ধ্যা দেবো। তো দেখতেই পাচ্ছ সাদা নাইটি পরেছি। এই নাইটিটা নতুন, তোমাদের বললাম না, সেই দিদি এসেছিলো, পিঙ্কির মা দিদি আমরা বলি, ওনার মেয়ের নাম পিঙ্কি। তো ওনার কাছ থেকে আমি নাইটি নিই, যত নাইটি আমাকে দেখো ওনার কাছ থেকেই নেওয়া। তো এই নাইটিটা আমি আজকে পরে সন্ধ্যা দেবো। আগামী দিনও আমি দিয়েছিলাম, তো আজকেও পড়লাম। তো সন্ধ্যা দিয়ে নিই, তারপর একেবারে তোমাদের সাথে রাতে আমার ডিনারে দেখা হবে। আমি সন্ধ্যাবেলায় টিফিন কিছু খাই না, আমি 1 কাপ চা খাই। তো সেটা আজকে আমি খেতে পারিনি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। এই কিছুক্ষণ আগে আমার ঘুমটা ভাঙলো, ভীষণ টায়ার্ড ছিলাম। তো এখন উঠে নিই, হাত মুখ ধুয়ে নাচটা ছেড়েই সন্ধ্যা দিচ্ছি। তো সাথে থাকো, রাতে ডিনারে একবারে দেখা হচ্ছে। দেখো রাতে আমি কি খাচ্ছি। দুধ নেব আর ওটস। 2 হাতা দুধ, 3 হাতা নিলাম, একটু কম আছে, 3 হাতা দুধ নিলাম, আর 1 মুখ মানে অল্প ওটস। এটাই আমার রাতের খাবার। তোমরা দেখতেই পেলে রাতে আমি কীরকম ডিনার করি। তো মাঝে মাঝে আমি চেঞ্জও করি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমি টেবিলে বসে এখন আর ডিনার করছি না, রান্নাঘরেই আমি বাটি দিয়ে চামচ দিয়ে খেয়ে নেবো। একটাই কথা, কারণ আমি পুরো রান্নাঘরটা মুছতে হবে, বসে করতে হবে, আবার টেবিলে বসে খাবো, আবার ভিডিও করব। এই জন্য আমি রান্নাঘরে এই ভিডিওটা আমি শেষ করতে চাই। তো শেষ করার আগে আমি দুটো কথা বলে দিই। আমাকে যদি তোমরা ভালোবেসে থাকো বা আমার চ্যানেলটিকে তোমরা দেখতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেল আইকনটি অল করে দিও। তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই করো। কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো একটাই কথা বারবার আমি তোমাদেরকে বলছি, কারণ আমি তো নতুন ব্লগ খুলেছি, তা কেমন করছি, কি করছি না করছি আমি নিজে বুঝতে পারছি না। তোমরা যদি আমার ভুলটা ধরিয়ে দাও যে দিদি বা কাকিমা এই জায়গায় এরকম হচ্ছে, তাহলে আমি ভুলটা সংশোধন করতে পারবো। তো এই বলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।